এটা হচ্ছে স্টেশন, স্টেশনের এই পাশে ট্যাক্সি স্ট্যান্ড। আর আমরা হচ্ছে এই যে এখান থেকে বের হয়ে সোজা রাস্তা দিয়ে যাচ্ছি। দেখি সামনে কি আছে। भाई इधर इधर बस क्या उधर से मिलेगा? कहाँ जाने के लिए सर? बनिहाल। बनिहाल जाने के लिए सामने मिलेगा। ये टैक्सी है कि यहाँ से बनिहाल के लिए। और बस सर बस बस किधर? बस सर सामने मिलेगा बस, और यहाँ से मिलेगी टैक्सी टैक्सी। सर। স্টেশন থেকে বের হয়ে সবার প্রথমে এই ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে আপনারা শ্রীনগর অথবা বানিহাল পর্যন্ত ট্যাক্সি পেয়ে যাবেন। রিজার্ভ অথবা শেয়ারিং এর মাধ্যমে আপনারা যেতে পারবেন। তবে আমরা আজকে যাব একদম লোকাল ভাবে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে করতে। তো এর জন্য প্রথমে আপনারা এই সোজা রাস্তা ধরে একদম স্টেশনের বাইরে গোল চত্বর পর্যন্ত যাবেন। সেখান থেকে রাস্তা পার হয়ে হাতের ডানে আপনারা লোকাল বাস পেয়ে যাবেন জেনারেল বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য। আমরা এখন রাস্তা পার হয়ে সামনের যে বাসগুলো আছে এই বাসগুলোতে করে যাব জেনারেল বাস স্ট্যান্ড। ये बस स्टैंड, जम्मू बस स्टैंड कितना रुपया? ये गाड़ी या उस सामने कौन गाड़ी? ये गाड़ी जाएगा सामने? ये गाड़ी जाएगा? जाएगा जी जाएगा। कहाँ जाना है? बस स्टैंड। जाओ चल ड्राइवर को वो वाला भी बैठो बैठ दे दो। ये रहने दो, टिका रहेगा आराम से टिका रहेगा दे दो। कोई बात नहीं। इधर कैमरा है तो कैमरा है, कैमरा है, ठीक है। ले जाओ। अरे नहीं ओह दो जाएगा। 3 मिनट की बात है, एक एक घंटे बाद गाड़ी भर रहा है। चलो कोई बात नहीं, चलो। আচ্ছা, এখান থেকে জম্মু স্ট্যান্ড থেকে বের হয়ে কিছু দূর আগে আসলে ওরা শুনলে দেখাই দেবে। এখান থেকে আপনারা জম্মু বাস স্ট্যান্ডের জন্য গাড়ি পেয়ে যাবেন। বাসগুলো 20 টাকা করে নেয়, বাস স্ট্যান্ডে নামাই দেবে, ওখান থেকে সবকিছু পাওয়া যাবে। এই হচ্ছে জেনারেল বাস স্ট্যান্ড। বাস এখানে নামাই দেবে, দিলে এখান থেকে সব শেয়ারিং গাড়িগুলো পাওয়া যায়। কাশ্মীরের পাসপোর্ট দিয়ে সিম সব জায়গায় দেয় না। জম্মু স্টেশনে আমরা কোনো সিমই পাইনি পাসপোর্ট দিয়ে। আপনারা জেনারেল বাস স্ট্যান্ডে নেমে পাসপোর্ট দিয়ে সিম তুলতে পারবেন, তবে এরা অনেক বেশি চায়। 600 রুপি বলছিল আমাকে একটা সিমের জন্য। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আপনারা কোন জায়গা থেকে সিম নিতে পারেন। এখান থেকে 450 থেকে 500 রুপিতে আপনারা পাসপোর্ট দিয়ে সিম তুলতে পারবেন। তো প্রথমে বাস থেকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে সোজা ভিতরে এই মার্কেটটাতে আপনারা চলে আসবেন। বাইরে কোনো দোকান থেকে সিমের কথা বলবেন না, তাহলে ধরা খাবেন শিওর। কারণ বাইরের থেকে বললে ওরা আবার আপনাকে ভিতরে এই মার্কেটে নিয়ে আসবে, নিয়ে এসে এই দোকান দেখিয়ে দিবে। তখন আবার এই দোকানদারের থেকে ওরা কমিশন নেয়, যার কারণে সিমের দাম তখন 600 করে পড়ে যায়। আপনারা সরাসরি মার্কেটের ভিতরে এই ভাইয়ের দোকানে চলে আসবেন। এই ভাইয়া পাসপোর্ট থেকে আপনাদেরকে সিম তুলে দিবে। 450 থেকে 500 রুপিতে আপনারা সিম পেয়ে যাবেন এখান থেকে। আমাদের সিম নেওয়া শেষ। এখন আমরা সোজা এই মার্কেট থেকে বের হয়ে জেনারেল বাস স্ট্যান্ডের দিকে যাব। আপনারা এখানে যে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে। তো এটা হচ্ছে জেনারেল বাস স্ট্যান্ড। আপনারা জম্মু থেকে বেশ কয়েকভাবে বানিহাল পর্যন্ত যেতে পারেন। সবচেয়ে সহজ উপায় আপনারা ডাইরেক্ট জম্মু স্টেশন থেকে যদি রিজার্ভ গাড়ি নেন অথবা শেয়ারিং এর মাধ্যমে যান তাহলে সেখানে যেতে পারবেন। আর আমি আজকে আপনাদেরকে লোকাল রুটটা দেখাবো। আপনারা এই জেনারেল বাস স্ট্যান্ড থেকে প্রথমে যেতে পারেন উদমপুর থেকে আবার বানিহাল যেতে পারবেন। অথবা সবচেয়ে ভালো হয় যদি আপনারা সরাসরি বানিহালের বাস পেয়ে যান, বাট এখানে আসলে সবসময় ডাইরেক্ট বানিহাল পর্যন্ত বাস পাওয়া যায় না। তো আমাদের এই বাসটা আগে যাবে রামবান পর্যন্ত। আবার রামবানে লোকাল বাস পাওয়াটা একটু কষ্ট হয়। রামবান পর্যন্ত গেলে সেখানে শেয়ারিং গাড়ি পাওয়া যায়। তবে উদমপুর গেলে আপনারা উদমপুর থেকে আবার বানিহাল পর্যন্ত বাস পেয়ে যাবেন। তো আমরা আগে রামবান যাই, তারপরে দেখি ওখান থেকে কি করি। তো 45 ঘন্টা জার্নি করে এসে এমনিতেই অনেকটাই টায়ার্ড, তারপরে আবারও আমাদের জার্নি শুরু হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি রামবানের উদ্দেশ্যে। রাস্তার ভিউটা অসম্ভব সুন্দর। তো চলুন তাহলে যাওয়া যাক। রামবান পর্যন্ত যেতে রাস্তায় অনেকগুলো ছোট বড় টানেল পড়বে। পাহাড়ের বুক চিরে এই টানেলগুলোর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে।
আমরা যতই শ্রীনগরের দিকে যাচ্ছি ঠান্ডাটা আরো বেশি প্রকট হচ্ছে, যদিও আমাদের এই ভ্রমণটা একদম ভরা শীতেই হচ্ছে। তবে এবারে কাশ্মীরে স্নোফল অনেক লেটে শুরু হয়েছে। প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাস থেকে কাশ্মীরে কম বেশি স্নোফল হয়, তবে এবারে কাশ্মীরে প্রাকৃতিক কারণে নভেম্বর ডিসেম্বর এমনকি জানুয়ারি মাসেও তেমন একটা স্নোফল হয়নি। তবে ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি স্নোফল শুরু হয়েছে। আর আল্লাহর রহমত যে আমাদের ট্যুর প্ল্যানটা ফেব্রুয়ারি মাসেই ছিল, আমরা আসার কিছুদিন আগে থেকেই কাশ্মীরে স্নোফল শুরু হয়ে গেছে। তো এখন দেখা যাক আমরা শ্রীনগরে পৌঁছানোর পরে কিরকম স্নোফল পাই। জম্মু থেকে রামবানের দূরত্ব প্রায় 121 কিলোমিটার। সময় লাগবে প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতো। আপনারা এই রুটে খুব সেফলি জম্মু থেকে শ্রীনগর পৌঁছাতে পারবেন। আর শীতকালে আসলে এই রুটের সবচেয়ে বেস্ট পার্ট বানিহাল থেকে শ্রীনগরের ট্রেন পথ। ট্রেনের দুই পাশ দিয়ে বরফে ঢাকা শহর, পাহাড়, ঘরবাড়ি। শীতকালে আসলে অবশ্যই আপনারা বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেনে যাওয়া ট্রাই করবেন। আর আমরা এখন গিয়ে ট্রেনটাই ধরার চেষ্টা করব, দেখি কয়টা ট্রেন আমরা ধরতে পারি। তো আমরা এখন উদমপুরের কাছাকাছি চলে এসেছি। আর এখানে এই যে পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়ছে, এটা হচ্ছে বরফ গলা পানি। আর ঘর বাড়িগুলো সব পাহাড়ের উপরেই, দেখতে খুবই সুন্দর লাগছে। তো দেখি এখন সামনে আগাই, কখন পৌঁছায় দেখি। পাহাড়ের গা ঘেঁষে এই আঁকাবাঁকা রাস্তা, আর তার সাথে দূরে বরফ ঢাকা পাহাড়ের হাতছানি, সব মিলিয়ে এই ভ্রমণটা অনেক উপভোগ্য করে তুলেছে। সামনে অনেক বড় জ্যাম। আর আমরা এখন আছি চেনানি, এটা উদমপুরের একটা শহর। আর সামনে ভারতবর্ষের সবচেয়ে বড় সড়ক সুড়ঙ্গ ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় টানেল। এই টানেলটা পার করে রামবানের যে পাহাড়ি রাস্তা, সেখানে ল্যান্ডস্লাইডের জন্য গত 2 দিন ধরে জম্মুর রাস্তা বন্ধ ছিল, যার কারণে আজকে এতটা ভিড়। তো এখন দেখা যাক এই ভিড় কখন শেষ হয়। 4 ঘন্টা জ্যামে থাকার পরে আমরা এখন টানেলের মধ্যে ঢুকেছি। অনেকটা লেট হয়ে গেছে, এখন জানি না যে ট্রেন পাবো কিনা। যদি ট্রেন না পাই তাহলে আজকে হয়তো বানিহালে স্টে করতে হবে। তো এখন দেখা যাক। মানে খুবই প্যারা হয়ে গেছে, এতক্ষণ এত বড় একটা জ্যাম ছিল। আজকে আমরা আর শ্রীনগরে যাইনি, কারণ আজকে শ্রীনগরের যে রাস্তা আপনাদের, যেটা হচ্ছে উদমপুর থেকে যে রাস্তাটা, ওখানে পাহাড় ধসের কারণে আসলে প্রায় 3 থেকে 4 ঘন্টার একটা গ্যাপ ছিল, যার কারণে আমরা রাতে আর শ্রীনগরে যেতে পারি নাই। আমরা এখন আছি বানিহালে। এটা হচ্ছে বানিহাল স্টেশন রোড। এদিকে হচ্ছে শ্রীনগর, আর এদিকে হচ্ছে স্টেশন। আর আমরা এখন আছি বানিহালের স্টেশনের খুব কাছাকাছি এই হোটেলটাতে। এটা হচ্ছে হোটেল, এই যে প্রচন্ড পিছলা। প্রায় 3-4 দিন অনেক স্নোফলের কারণে এখানে বরফ জমে গেছে। এটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে আমরা জাস্ট আজকে রাতের জন্য স্টে করব। কালকে সকালে আবার আমরা এখান থেকে ট্রেন নেব, শ্রীনগর যাবো ট্রেনে করে। তো রাতটার জন্য শুধু আমরা এখানে আসি। প্রায় 45 ঘন্টা জার্নি করে জম্মুতে নামার পর এই একটু আগে আমরা বানিহাল এসে পৌঁছেছি। এতটা জ্যাম ছিল রাস্তায়। তবে বানিহালের এখানকার আবহাওয়াটা প্রচন্ড ঠান্ডা, এবং সিনারিটা অস্থির। এই যে পাহাড় দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, একদম বরফে ঢাকা। এই যে সামনে বরফ, রাস্তায় বরফ পড়ে আছে। এখান থেকে এখনো বাস যাচ্ছে শ্রীনগরের, কিন্তু আমরা আর এখন যাইনি। এই হচ্ছে মেন হাইওয়ে। এই যে বরফ, স্নো, কি একদম জমে ঠান্ডা বরফ হয়ে গেছে একদম, দেখে মনে হচ্ছে, কিন্তু পুরো জমে গেছে বরফ। এটা হচ্ছে রাতের বানিহাল। এখনো সব গাড়ি আসছে। আজকে পাহাড়ের ওখানে ধসের কারণে সবারই মোটামুটি লেট হয়ে গেছে। প্রচন্ড জ্যাম ছিল, প্রচন্ড জ্যাম। এই যে সামনে ওটা হচ্ছে স্টেশন।
এখন আমরা দেখি এখানে খাবারের কি ব্যবস্থা আছে, ওটা আপনাদেরকে দেখাবো যে বানিহালে কেমন কি খাবার পাওয়া যায়, কিরম দাম। আচ্ছা, আমরা একটু ননভেজ খাবার করছিলাম। আমাদের এই যে ওখানে হচ্ছে মোড়টা, ওই মোড় থেকে আমরা একটু সামনে আগে আসছি। আগে আসলে এখানে একটা হোটেল আছে, হোটেল নূর। তো এখানে আমরা বিফ অর্ডার করলাম, তো আমাদের খাবারও চলে এসেছে। দেখি কেমন কি দিল। তো এই যে আমাদের বিফ সাথে রাইস, এটার দাম নিয়েছে 120 টাকা। এই যে ভাই সারাদিন না খেয়ে ভেজ খেতে খেতে অবস্থা পুরো খারাপ। আর ভেজ হ্যাঁ। মানে একটু মজা নেই ওটা। এখন বিফ খাবো, এখন বিফ খাবো আমরা, গেলে মাংস গুলি দেখি কেমন হয়। দেখি কেমন হয়। সম্পূর্ণ বরফে ঢাকা এই যে বাসাগুলা,